কেটে কপুর থাকবে বলো তা 34 যদি আমি কেটে বাদ দিয়ে দিই তাহলে কথা থাকে সত্যি আমার ছেলের মাথায় আচ্ছা বাবা এদিকে রাখ মালপত্র রেখে হাতুড়ি বাটালি বার কর চণ্ডীদাসের বাটালিটা কই এত রাসারাসি করার কি আছে হ্যাঁ আমি তার বাচ্চা ছেলে নাকি হ্যাঁ তুমি হেভি বাচ্চা ছেলে বিয়ে করতে চাচ্ছ বাচ্চা ছেলে তবে ধরো বাহ বাহ বাটালিটা খুব সুন্দর হয়েছে বাবা 42 করো মা তুমি লোহা কেটে যোগান দাও আর আমি বাসের কথা নির্মাণ করি আজ বাসরে ঘরে ওই বিশ্বকর্মা ঠাকুরি গো বাসরে ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো বাসর ঘরে বাসর ঘরে আর লোহা কাটে লোহা চাচে লোহার কো বাড়ে গো বাসর ঘরে আমার পিতা পুত্র মিলে গো বাসর ঘরে আর সুন্দর ভাবে বাসর ঘরে ও সুন্দর ভাবে বাসর ঘরে ও বাপু বেটা মিলে গো বাসর ঘরে আমার পিতা পুত্র মিলে গো বাসর ঘরে আর লোহার গোড়া লোহারে পাঁচিলি তাই গো আজ বাসর ঘরে পিতা পুত্র মিলে গো বাসর ঘরে আর বাসরি গোড়া সঙ্গ করে ও বাসরি গোড়া সঙ্গ করে ও চিত্র অঙ্কিত করে গো আজ বাসর ঘরে পিতা পুত্র মিলে গো বাসর ঘরে আর সব দেবতার নাম লেখে ও বাসর মা যারে গো আজ বাসর ঘরে আমার পিতা পুত্র মিলে গো বাসর ঘরে আর শিব দুর্গার মূর্তি আঁকে ও শিব দুর্গার মূর্তি আঁকে ও বাসর সনে মুখে গো আজ বাসর ঘরে আমার পিতা পুত্র মিলে গো বাসর ঘরে আর নেত বনসারি ইনাম নায়কে ও নেত বনসারি ইনাম নায়কে ও বাসর মা যারে গো আজ বাসর ঘরে আমার পিতা পুত্র মিলে গো বাসর ঘরে ও বাবা বাসর তো করলে একটা কথা বাদ দিলে কেন কি হয়েছে বাবা শঙ্খ বাজাও গো মায়েরা শঙ্খ বাজাও ও মায়েরা দৌনা গুলু ধনি গো বাসর ঘরে ও পিতা পুত্র মিলে গো বাসর ঘরে বাবা বাবা বাসর ঘরে কেমন হয়েছে তুমি একবার দেখে নাও বাবা খুব সুন্দর হয়েছে এরকম একটা বাসর আমার করে দিও হ্যাঁ তোমার বউবার নিয়ে আমি বাসরে থাকবো বাবা এমন বাসর নির্মাণ করতে গেলে শোনো বাবা এদিকে বাসর নির্মাণ হয়েছে এখন বাড়ালি হাতুড়ি সব গুছিয়ে নাও নিয়ে মহারাজের কাছে গিয়ে পারিশ্রমিক নিতে হবে তুমি বাইরে দাঁড়ানো চাবিটা দিয়ে এটা কত নাম্বার বল দিনি চাবিটা ও 332 333
তাই তো আমি বিশ্বকর্মাকে পাঠিয়েছি সাঁওতালি পর্বতে বাসন নির্মাণ করতে, কিন্তু এখনো পর্যন্ত বিশ্বকর্মা ফিরে আসছে না কেন? বিশ্বকর্মা, আমি তোমারই কথা চিন্তা করছিলাম। সাঁওতালি পর্বতে গিয়েছিলে, বাসন নির্মাণ করেছো। কেমন বাসন নির্মাণ করেছো মহারাজ? খুব সুন্দরভাবে বাসন্তী ঘর নির্মাণ করেছে মহারাজ। এমনকি পিপিলিকা পর্যন্ত, এমনকি বাবু বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারবে না মহারাজ। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই জন্য তো তোমাকে আমি পাঠিয়েছিলাম ওই সাঁওতালি পর্বতে বাসন নির্মাণ করতে। কিন্তু বিশ্বকর্মা, তোমাকে বলেছিলাম বাসনের পাশে হাজার হাজার মৌর চিত্রাঙ্কন করবে, করবে, কিন্তু করবে না মহাবীর চাঙ্গুনে মনসা কালীর নাম। তুমি কি বাসের বাংলায় ওই মনসা কালীর কোন চিহ্ন রেখেছো? কথা বলছেন মহারাজ, আপনার কথা কি আমি ফেলতে পারি মহারাজ? আপনার কথা মতন ওই বাসের সম্মুখে যে শিব দুর্গার মূর্তি, এমনকি বাসের সম্মুখে রেখেছি শিব দুর্গার চতুর্দিকে রেখেছি মহারাজ। প্রহরীরে এমনকি বাবু বাতাস পর্যন্ত করতে পারবে। তোমাকে আমি আশাতীত পুরস্কার দেব বিশ্বকর্মা। পুত্র বিয়ালিশকর্মা। মহারাজ দিন, মহারাজ পারিশ্রমিক দিন আমাদের। বিশ্বকর্মা মহারাজ, এবার একটুকে মহারাজ সে সাঁওতালি পর্বতে বাসুকা নির্মাণ করতে গেলে মহারাজ আমার একান্তরা সম্মান মহারাজ। তাই মহারাজ আমার পুত্র বিয়ালিশকর্মাকে নিয়ে আমরা দুই বাপ বেটা সেই সাঁওতালি পর্বতে বাসুকা। বিশ্বকর্মা মহারাজ, এটি তাহলে তোমারই পুত্র? হ্যাঁ মহারাজ, আমার বিশ্বকর্মার পুত্র বিয়ালিশকর্মা। হ্যাঁ মহারাজ। বিশ্বকর্মা, তুমি বাসন নির্মাণ করে ক্লান্ত মহারাজ, রাজ অন্তপুরে গিয়ে তুমি বিশ্রাম করো। বেশ মহারাজ, তোমার পুত্রের হাতে আমি তোমাদের পাওনা গন্ডা এক এক করে বুঝিয়ে দেবো। বেশ মহারাজ, তাহলে আমি আসি মহারাজ। এসো বিশ্বকর্মা। দাঁড়াও, এদিকে এসো। বিয়ালিশকর্মা, বলুন বলুন, তোমারই নাম তাহলে বিয়ালিশকর্মা? হ্যাঁ। তোমার পিতার সঙ্গে গিয়েছিলে বাসর প্রাঙ্গণে, সেখানে বাসন নির্মাণ করেছো, অক্লান্ত পরিশ্রম করেছো। কেমন বাসন নির্মাণ করেছো? অপূর্ব সুন্দর বাসন নির্মাণ করেছো। তোমাদের আমি আশাতীত পুরস্কার দেব। দিন না, চলে যাই। জানেন মহারাজ, আমার বাবার সঙ্গে কথা ছিল, আপনি যে পুরস্কার দেবেন না, সেই পুরস্কার নিয়ে আমি আমার নতুন একটা বউরি আসবো। বিয়ালিশকর্মা, তুমি ভুলে গেছো আমার রাজ্যের মধ্যে অপ্রাপ্ত বয়স বালকের, অপ্রাপ্ত বয়সের বালিকার বিবাহ নিষেধ। একটা কথা জিজ্ঞেস করবো, আপনার কি একটু রসকস তো নেই? আমি বিয়ে করবো, তা আপনার গা জ্বলছে কেন? আমার রাজ্যের আদেশ যে মেনেছে সে সুন্দরভাবে বসবাস করতে পেরেছে, আর আমার আদেশ অমান্য করেছে অন্ধকার কারাগারে তাকে দিয়েছে। ঠিক আছে, বলবো না, আমার টাকাটা দিন। বাসন নির্মাণ করেছে, আমার চাবি কোথায়? কি দেবো? চাবি। চাবি আমার পোদে। অশ্লীল ভাষা কেন? যেটা সত্যি সেটা বলছি। চাবি কোথায় থাকে? বের করে চাবি। অতি সুন্দরী বাসের ঘরের চাবি কাঠি কে নির্মাণ করেছে? আমার বাবা। আচ্ছা, বেশ ভালো। শোনো, তোমার কথা বলছি, কোন পথ দিয়ে গিয়েছিল সাঁওতালি পর্বতে? টাকা দেবো দেবো, টাকা তো দেবো, রাজঅন্তপুর থেকে দেবো। আমরা সোজা রাস্তা গিয়েছিলাম। ওই সোজা রাস্তায় আর তোমরা যাবে না। কেন? সোজা রাস্তায় দেখে একটি মোটা গাছ আছে, জানো? আচ্ছা, সেই গাছে কি থাকে জানো? আমি কি বলি? সেই গাছে অজস্র পেতনি বসবাস। পালিয়ে কোথায় যাচ্ছ? এখানে নয়, আমার কথা অন্যথা করে যদি সোজা রাস্তায় যাও তাহলে ওই পেতনি তোমাকে খাড়ে মুটকে দেবে, অবশ্যই প্রাণে মারা যাবে। তাই বলছি,
যেটা পড়ে গেছে গেছে, আমার রাজ্যের রাজ কর্মচারী অনেক আছে, তারা বুঝে নেবে। আমার সঙ্গে চলো রাজ অন্তপুরে, সেখানে গিয়ে আমি তোমার মনোআশা পূর্ণ করে তোমাদের উপহার দেবো। চলো চলো বিলাসকর্মা, এই মুহূর্তে রাজ দশরথ মন্ডল ক টাকা দিয়েছে বলতে পারবো নি? ক টাকা? আচ্ছা 20 টাকা দিয়েছে। ছোট মধ্যে আটকরি গান শোনাচ্ছে। গানটা হচ্ছে এখানকার গান না, বাংলাদেশি গান। গানটা সাইদের গান। ও সাথী একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, বেঁচে আছি না মরে গেছি সাথী, বেঁচে আছি না মরে গেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, বেঁচে আছি না মরে গেছি সাথী, বেঁচে আছি না মরে গেছি, একবার এসে দেখে যাও তুমি কত সুখে আছি। সেই তো গেছিলে আর তো এলে না, সেই তো এসেছিলে আর তো এলে না, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। তোমার জন্যে কেঁদে মরি সাথী, তোমার জন্য কেঁদে মরি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। হ্যালো হ্যালো হ্যালো, এবং এবং
হ্যালো আমি কথা দিয়েছিলাম যে জীবন্ত সাপ আমাদের কাছে আছে, আমরা আগে দেখেছি, আবার যখন কথা দিয়েছি আর একবার দেখাবো। আপনারা বসুন। সাপের খেলা যখন হবে কিন্তু কেউ মঞ্চের মধ্যে আসবে না। সাপ বিষধর সাপ, ভয়ঙ্কর সাপ, কেউ মঞ্চের মধ্যে থেকে চলাফেরা করবে না। বাচ্চা ছেলেমেয়েরা তোমরা কেউ ভিতরে আসবে না। আর যারা পয়সা দেবেন সাপকে, আপনারা কেউ মঞ্চের মধ্যে এসে পয়সা দেবেন না। তাহলে আপনারা অনেকে জানেন সাপ মানে মা মনসা। সাপ মানে মা মনসা। আমরা সাপকে মনসা বলে চিনি, জানি, এবং সাপকে আমরা শ্রদ্ধা করি, পূজা দিয়ে থাকি। তাই যাত্রা হলো সাপ মনে করে অবহেলা না করে আপনারা সাপ দর্শন করুন, এবং সাপ দর্শন করলে দান করতে হয় মা মনসার নামে। কিছু কিছু করে আপনারা যে যেমন ভাবে পারবেন দান করবেন, যে যেমন ভাবে পারবেন দান করবেন। মা মনসার নামে দান করলে আপনাদের দান বিফলে যাবে না, আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। আস্তে ছেলেমেয়েরা তোমরা আস্তে, এত হইচই করলে হয়? আস্তে আস্তে, এত কথা বলো না, এত কথা বলো না কেউ। যাই হোক, তাহলে দেখুন আমাদের তিনটি নাগিনীর খেলা, তিনটি নাগিনীর খেলা। রেবতী, রেবতী, রামদা,